এ দুনিয়ার মুসলমান, বনী ইসরাইলদের তিনজন যুবক, এ মুসলমান শোনো, বনী ইসরাইলদের মধ্যে অধিকাংশ নবীর আগমন ঘটেছে। মারহাবা বলা যাবে না? এই যে মুসা নবীর ওয়াজ করলেন, ঈসা আলাইহিস সালামের মা মরিয়মের কথা বললেন, অধিকাংশ নবী প্রথম মুসলমান আগমন করেছে বনী ইসরাইল বংশের মধ্যে। এই তিনজন যুবক যাইতেছিলেন মুসলমান, যাইতে যাইতে পথ চিনিয়া ভুল ক্রমে একটা গুহার মধ্যে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। একটা গুহার মধ্যে প্রবেশ করলেন। এই রকম চারিদিকে ঘেরো করা বিশাল একটা সুড়ঙ্গ। এই সুড়ঙ্গের মধ্যে যখন পড়ে চলে গেলেন, হঠাৎ দেখলেন বিশাল আকৃতি একটা পাথর আসিয়া ওই গুহার মুখটা বন্ধ হয়ে গেল। আমি আপনাদের একটু বোঝানোর জন্য কথাটা বলে যে আজকের দিনটা বোঝানোর জন্য, গুহার মুখটা বন্ধ হয়ে গেল। তিন যুবক অনেক চেষ্টা করলেন পাথরটাকে সরানোর জন্য। তিন যুবক ব্যর্থ হয়ে গেলেন, পাথরটা সরাইতে পারলেন না। প্রচন্ড ভারী পাথর, অনেক ভারী ওজন, এটাকে কিছুতেই ফেলাতে পারলেন না। তিনজন চিন্তিত হয়ে গেলেন, আর চিন্তা করে আমার আল্লাহ, এখানে আমরা মারা যাব। এই তিনজন যুবকের লাশ পর্যন্ত এলাকার মানুষ জানবে না। তিনজন যুবকের লাশ কেউ খুঁজে পাবে না। এই জায়গা না খেয়ে মরে যাব, আলো বাতাস নাই, কি অবস্থা এখান থেকে পার হওয়া যায়? হঠাৎ করে অন্তরের ভিতরে আমার মাওলার প্রেম ঢুকছে। হঠাৎ করে মাওলার প্রেম জাগছে। আল্লাহ আল্লাহ, আমরা তিনজন ব্যক্তি তো দুনিয়ার মধ্যে শুধু অন্যায় অপরাধ করি নাই, ভালো কর্ম করেছি রে আল্লাহ। ইয়ার ওসিলাই তুমি আমাদেরকে দয়া করো। আজকে তুমি ছাড়া কোনো সাহায্য করনেওয়ালা কেউ নাই। কোন দিন রে মুসলমান, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু যেদিন শেষ হয়ে যাবে, দুনিয়ার সব কিছু যেদিন চূর্ণ বিচূর্ণ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ বলে দুনিয়ার মানুষ শুইনা লগো, এই জমিনের মধ্যে যত পানি আছে, যত মাটি আছে রে, আমার কথা না, আমার আল্লাহর কথা, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? জোরে বলেন কে? আল্লাহ বলে বান্দারে, এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। এই জমিনের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। এই মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের ভিতরে এত মস্তানি করো কার জন্য? ওই 3 যুবকের কথা বলতে যায়, একটু বলে যায়, আজকে সুযোগ পেয়েছো জান্নাতের বাগানের জিলাকার মধ্যে নবীর উপরে দুরুদ সালাম পাঠ করা হয়, যেখানে নবীর উপরে দুরুদ পড়া হয়, কিয়াম করা হয়। 1 বছরের জন্য আল্লাহ তাআলা ওই এলাকার সমস্ত গজব উঠায় নিয়ে যায়, জমিনের বালা জমিনে দাফন করে দেয়, হাওয়ার বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দেয়। আজকে একটা সুযোগ পাইছি, রায় এই গোয়ার মধ্যে আয়, শান্তির মধ্যে আয়। এই জন্য কথাটা বলতে যায়, আল্লাহ যদি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবে না, এই জমিনের মাটিগুলো পুড়ায় তামা বানায়া দিবে। এই জমিনের মধ্যে যত পানি আছে রে, সমস্ত পানিগুলো আমার আল্লাহ পুড়ায়া ছাই বানায়া দিবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে, যেদিন কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমি হলাম রব্বুল আলামিন, নবী হল রাহমাতাল লিল আলামিন। সেদিন একমাত্র থাকবো আমি, আর আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা
নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। এই আওয়াজটা ঠিক করে তো, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদান নবিয়ানা শাফিয়ানা। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে জোড়ে মদিনায়, উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে জোড়ে মদিনায়। এই গোলামের সালাম খানি, এই আশিকের সালাম খানি পৌঁছাই দিও রওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা। এ দুনিয়ার মুসলমান, আমি যে কথাগুলো বলতেছিলাম তেলের কান্ডা লাগা শোনো গো। তিন যুবক যখন অসহায় হয়ে গেলেন আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ এখান থেকে বাঁচার বড় পথ নাই, এখান থেকে বাইর হওয়ার কোন জায়গা নাই। আল্লাহ আজকে তুমি একমাত্র আমাদের সহায়, একমাত্র তুমি আমাদের মালিক, তুমি আমাদের একমাত্র ভরসা। এই গত বছরে যখন করোনা রোগ আসলো রে, দেখেছিলাম সব মানুষ মসজিদ গুলো আঁকড়ে ধরেছিল, চোখের পানি ছেড়ে কাঁদছিল। করোনা রোগ চলে গেছে, মসজিদে মুসল্লি কমে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিকই না? হ্যাঁ মুসলমান, শুনে নাও, সবসময় তো আমার মাওলা বান্দারে পরীক্ষা করে রে, ছোট্ট ছোট্ট পরীক্ষা করে। এই পরীক্ষায় যে বান্দা পাস করে ওই বান্দাই তো সাকসেস আল্লাহর দরবারে। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। বান্দা শোনো, ওই তিন যুবক ডাকতে বলে, আল্লাহ জীবনে তো কত অন্যায় করলাম, ভালো কর্ম করি না, তবে যেটুকু করেছি। হঠাৎ করে প্রথম যুবক দোয়া করে, আল্লাহ জীবনে একটা ভালো কর্ম করেছিলাম, আমি আমার মা বাবারে না খাওয়ায়া কোনোদিন খাই নাই। আল্লাহ আমার একটা গাভী ছিল, গাভী থেকে দুধ দহন করতাম, আর এই গাভীর দুধ যতক্ষণ পর্যন্ত আমার বাবা মারে না খাওয়াইতাম, আমার সন্তানের দিতাম না, আমার বিবিরে খাইতে দিতাম না, আমার মেয়েরে দিতাম না, আমি নিজে খাইতাম না। আল্লাহ একদিনে রাত্রের কথা মনে পড়ে গেল, আমার আব্বা মা দুজনই ঘুমায় গেল, গাভীর দুধ খাওয়াইতে পারলাম না মা বাবারে। ফজরের আজান হয়ে গেল রে আল্লাহ, তখন দেখি আমার সন্তানেরা কান্দে ক্ষুধার যন্ত্রণায়, আমি আমার মা বাবারে না খাওয়াইয়া সন্তানের মুখে খাবার দিই নাই। সারা রাত বলে অপেক্ষা আছি, আমার আব্বা কখন খাবে, আমার মা কখন খাবে। আজকে একটা ভিডিও দেখলাম, জনম দুঃখিনী মা, গর্ভে ধারিণী মা, যাকে লাথি মেরে সন্তান তার ঘর থেকে বাইর করে দিছে। বারবার মা মাফ চায়, কিন্তু কোনো অজুহাত শোনে না, তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়া মায়ের রক্ত ঝরায়, গা দিয়া রক্ত ঝরায়। অথচ রাসূল বলছে, ছেলেরা সব তোমাদের মা বাবা, ও মুসলমান তোমাদের মা বাবা যখন বুড়া হয়ে যায়, যখন বুড়ি হয়ে যায়, খবরদার তোমরা তোমার মাকে বুড়ি বলো না, তোমার বাবাকে বুড়ো বলো না, কারণ তোমার মা বাবারে বুড়া বুড়ি বলবা না। যেমন তোমাদের ছোট্ট মানুষ গুড়ার গুড়ি, যেমন ছোট্ট মানুষ ভুল করে, তারা অনেক কিছু ভুলে যায়। তোমাদের মা বাবা যখন মুরব্বী হয়ে যাবে, ওরা অনেক এইরকম ভুল করবে, তোমাদের মতো ভুল করবে। খবরদার টু শব্দ করো না তোমার আব্বা মার সঙ্গে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কান্দে চোখের পানি ছেড়ে কান্দার ডাকতে বলে, মালিক ওই দিনটাই রাত্রের কথা আমার মনে পড়ে যায় রে। আমার জনম দুঃখিনী মা, আমার বাবারে আমি না খাইয়া, আমি সন্তানের মুখে, আমার বিবির মুখে খাবার তুলে দিইনি আল্লাহ।
আল্লাহ ওই ওসিলায় তুমি আমারে এখান থেকে একটু উদ্ধার করো আল্লাহ। আমি তো আমার মা বাবার অনেক ভালোবাসতাম, আমি আমার মা বাবা ছাড়া কিছু বুঝতাম না আল্লাহ। এ আল্লাহ তুমি আমার ওই দিনটার খাতিরে, যেহেতু আমার মাকে আমি ভালোবেসেছিলাম, বাবাকে ভালোবেসেছিলাম, তাদের খেদমত করেছিলাম, ওই খেদমতের ওসিলায় তুমি আমার এই গুহা থেকে বাইর করে দাও। সঙ্গে সঙ্গে পাথর এখানে একটু সরে গেলেন। যুবক লক্ষ্য করলেন পাথরটা যেটুকু সরেছে এখান থেকে বাইর হওয়ার সম্ভাবনা নয়। এবার দ্বিতীয় যুবক দোয়া করে, আল্লাহ জীবনে আমিও তো কত অন্যায় করেছি, তবে একটা ভালো কর্ম করেছি আল্লাহ। আল্লাহ ও আমার আল্লাহ, জীবনে আমার স্বাস্থ্য বোনের প্রতি আমি লালসিত হয়ে গেছিলাম আল্লাহ। জীবনে দয়া করে মায়া করে মালিক গো, এত রূপ জৈবন দেখে আমি পাগল হয়ে গেছিলাম। তাকে বারবার আমি কুপ্রস্তাব দিয়েছিলাম, কিন্তু সে রাজি হয় নাই। একদিন তিনি অভাবের মধ্যে পড়ে গেলেন, আমার কাছে ধন্না দিলেন। আমি বললাম তোমার অভাব পুরা করে দিব, তোমার বিনিময়ে আমার কাছে থাকা লাগবে। তখন সে আমার কাছে থাকার জন্য রাজি হলো। আমিও তাকে সম্পদ দিলাম। যখন সে আমার সঙ্গে মিলিত হবে তখন বলেছিল তুমি তোমার মাওলারে ভয় করো। যখন আল্লাহর কথা বলেছিল আমি এই যুবতীর গার উপরে থেকে লেবে পড়েছিলাম। আমি অন্যায় করি নাই, জিনা করি নাই রে আল্লাহ। ও আল্লাহ, ওদিন তো যখন তোমার নামটা বলেছিল তখন আমি ভয় পেয়েছিলাম আল্লাহ। তোমার এই কুদরতি নাম শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ আমি জিনার কাছ থেকে ফিরে এসেছি আল্লাহ। ওই আমলটা যদি তোমার দরবারে কবুল হয়ে যায়, ওই দুয়ার ওসিলায় রে আল্লাহ তুমি আমাকে এখান থেকে একটু আল্লাহ যাওয়ার ব্যবস্থা করে দাও। একটু পাথর সরে গেছে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আবার আমাদের দেশে ফতুয়া হলো হাত উঠায় দোয়া করা জায়েজ নয়, তবে বাতিলদের একটা কিতাবের নাম ফতোয়ায়ে দেওবান। এ মুসলমান প্রথম খণ্ডের মধ্যে 33 নম্বর পৃষ্ঠা মুফতি শফিক আহমেদের লেখা। এই কিতাবটা যেটা পড়ানো হয় কওমি মাদ্রাসায়, কওমি অঙ্গনে, এই কিতাবের মধ্যে লেখছে মুসলমান 5 ওয়াক্ত সালাত আদায় করে, জিয়ারত করে, সর্বহালাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায়া দোয়া করা হলো মুস্তাহাব আমল। এটা মুসলমান গোনার কথা লেখে নাই, তবে এই আমলটা আমার দেশে অনেক মৌলবী ফতোয়া দেয় দোয়া করা হাত উঠানো জায়েজ নয়। তবে এরা আসলে চেনে না শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতুল লিল আলামিন, মোনাজাতের কিবলা হলো আরশ আজিম। ও মুসলমান শুনে নাও, আজকে এটা না চিনার কারণে হাত উঠানো বন্ধ হয়ে গেছে। অথচ দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস, দেওবন্দ মাদ্রাসার ফকিহ আল্লামা মুফতি, মুসলমান শুনে নাও, শফিক আহমেদ তার ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে লিখলো অতি উত্তম হলো দুটি হাত উঠে আল্লাহর দরবারে কাকুতি মিনতি করে দোয়া করা। মুসলমান জোরে জোরে চিল্লায় বলেন মুস্তাহাব আমল, জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। হাত উঠাইবে শেখানো দোষ। ওয়াজ করতে গেলে খালি ডালপালা বাইর হয়ে যায়, এক কান ডাল কাটলে যেমন অনেকগুলো শাখা বাইর হয়ে যায়। ওয়াজিরা বক্তা ওয়াজ করতে গেলে এদিক থেকে দৌড়ে মারে, ওদিক থেকে দৌড়ে মারে, কন্ট্রোল রাখা বড় কষ্ট হয়ে যায়। কথা বুঝেন? একটা কথা বলতে গেলে যাকে একটা ডাল কাটলে সেই ডাল থেকে অনেকগুলো পালা ছাড়ে, জোরে কোন ঠিক কিনা? পালা ছাড়ে না? ঠিক বক্তাদেরও একই অবস্থা। ওয়াজ করতে গেলে যাইতেছে এক লাইনে, হঠাৎ করে আরেক লাইনে চলে যায়। তবুও কন্ট্রোল রাখা রাখবে, ও দেখা যাক মূল কোন দিকে, মূলের দিক যাইতে পারলে আলহামদুলিল্লাহ। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এ মুসলমান গভীর মনোযোগ। দ্বিতীয় ব্যক্তি দোয়া করল গো, একটু পাথর সরে গেছে। তৃতীয় ব্যক্তি আবার দোয়া করে আল্লাহ আমি অন্যায় করেছিলাম, একটা ভালো কর্ম করেছিলাম, একার ওসিলায় তুমি আমাকে একটু দয়া করো। সঙ্গে সঙ্গে পাথরটা একটু সরে গেছে মুসলমান। এবার তিনজন বাইর হয়ে আইয়া, তিনজন একত্রিত হইয়া আমার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, আল্লাহ তোমার মহিমা, তোমার নীলা বোঝা বড় দায়ী রে আল্লাহ। তুমি ছাড়া সাহায্যের মালিক কেউ নাই, তুমি ছাড়া দেওয়ার মালিক কেউ নাই রে আল্লাহ। তুমি ছাড়া বাঁচানোর মালিক কেউ নয়, তুমি ছাড়া খাওয়ানোর মালিক কেউ নাই। তুমি সব করো, তুমি সব জানো গো আল্লাহ। আমি
গুনাহগার, আমি পাপী, আমি নালায়েক রে আল্লাহ, তুমি আমাকে দয়া করো রে আল্লাহ। মুসলমান গভীর মনোযোগ। এই জন্য আদম নবী দোয়া করেছিল যখন বিপদে পড়েছিল, রব্বানা জালামনা আনফুসানা, আমার রব্বানা জালামনা, আমার আল্লাহর দরবারে দোয়া করেছিল আদম আলাইহিস সালাম, এ আমার আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। আদম নবী কেঁদেছিল আল্লাহর দরবারে। পৃথিবীর মধ্যে কোন ঈমানদার যখন বিপদে পড়ে যায় রে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহর কাছে প্রার্থনা করে মুসলমান। আর আল্লাহর কাছে কোন ব্যক্তি চাইতে যদি পারে, আমার আল্লাহ তারে খালি হাতে ফিরায় দেয় না। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? এই জন্য আমি যাইতেছিলাম যেদিকে রে মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। ওই জায়গা থেকে ফিরে আসলাম, হঠাৎ করে দিকে চলে আসলাম। পৃথিবীর মধ্যে তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ রে মুসলমান শুনে নাও। 1 নম্বরে হলো মরণ। এই পৃথিবীর মধ্যে কত রাজা, কত বাদশা, ফিরাউন, নমরুদ, কারুন, যারা খোদাই দাবি করেছিল, কেউ পৃথিবীর মধ্যে নাই। কত এমপি, কত মন্ত্রী দুনিয়ার মধ্যে আগমন করলো, কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা। এরে মুসলমান শুনে নাও, একসময় আমাদের ইরশাদ মিয়া জাতীয় পার্টির প্রধান ছিলেন, অন্য দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। এই রকম হাজার হাজার বড় বড় নেতা আসলো দুনিয়ার মধ্যে, তারাও বিদায় হয়ে গেছে। মুসলমান কোথায়? মুসলমান শুনে নাও, আমাদের যিনি বঙ্গোপসাগর মুসলমান মুজিবুর রহমান সাহেব, উনিও বিদায় নিয়ে, বঙ্গবন্ধু বিদায় নিয়ে গেছেন। মুসলমান জিয়াউর রহমান বিদায় হয়ে গেছে। এইরকম ফিরাউন, নমরুদ, কারুন, যত বড় বড় নেতা ছিল, তারাও পৃথিবীর মধ্য থেকে বিদায় হয়ে গেছে। পৃথিবীর 4 জন প্রতাপশালী বাদশা ছিল, তারাও বিদায় হয়ে গেছে। যাদের কদ্দ পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাদের দান করেছিল, মুসলমানদের মধ্যে 2 জন। একজনের নাম হলো বাদশা নমরুদ, আর একজনের নাম হলো বাদশা মুসলমান শুনে নাও, আর একজনের নাম হলো বুকতানসর। এরা ছিল 2 জন হলো কাফেরদের মধ্যে। আল্লাহ তাদেরকে অধিক ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছিল। এই বাদশা নমরুদ শেষে খোদাই দাবি করেছিল, এই আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছিল। আর মুসলমানদের মধ্যে 2 জনকে আল্লাহ ক্ষমতা দিয়েছিল। একজনের নাম হলো নবী সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ তাকে এই অর্ধ পৃথিবীর তার শাসন করার দায়িত্ব তারে দান করেছিল। একটা সিংহাসন তারে দান করেছিল, যার মধ্যে তেল লাগতো না, ডিজেল লাগতো না, পেট্রোল লাগতো না, হওয়া লাগতো না, ড্রাইভার লাগতো না, শুধু হুকুম দিত, মুখ দিয়া অল পৃথিবী ঘুরে বেড়াইতো। আর একজন ব্যক্তি মুসলমান ছিল, যার নাম হলো বাদশা জুলকারনাইন। আল্লাহ তাকে পৃথিবীর মধ্যে 1600 বছর হায়াত দান করলেন। ওরা মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে 1600 বছর হায়াত তারে দান করেছিল গো। আল্লাহ তারে একটা মুজিজার ঘোড়া দান করেছিল। এই ঘোড়াটা একটা কদম পা ফেলাইলে 12,000 মাইল অতিক্রম করত। এই বাংলাদেশটা 12,000 মাইল হবে না। সুতরাং নবী ও মুসলমান বাদশা জুলকারনাইনের ঘোড়া বাংলাদেশে পা রাখাই লাগতো না। এতটা এই ঘোড়াটা দিয়া পৃথিবীর মধ্যে 2 বার ভ্রমণ করেছে। লম্বা ছিল সেই লোকটা 48 হাত লম্বা। যারা মক্কা মদিনায় গেছেন হাজী ভাইয়েরা, মক্কা মদিনা থেকে উত্তর দিকে একটা মহকুমা আছে আলেকজান্ডারিয়া স্মৃতি শহর বলা হয়। এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শুয়ায় রাখা হয়েছে। এখানে একখানা সাইনবোর্ড লাগানো আছে, এখানে লেখা আছে, আমি জুলকারনাইন সামান্য সীমিত হায়াত পাইলাম, আমি খোদার বন্দেগী করতে পারি নাই। তোমরা এই সুযোগ ছেড়ো না। 1600 বছর হায়াত পায় যদি বলে সামান্য, আর আখির নবীর উম্মতের হায়াত করে হলো 70 বা 60। তাই তো কত মস্তানি, কত বাহাদুরি, কতই না লাঞ্ছনা, কতই না গঞ্জনা। শরিয়াত ছেড়ে দিয়া চলাফেরা করো, তরিকাত ছেড়ে দিয়া চলাফেরা করো, হাকিকত ছেড়ে দিয়ে চলাফেরা করো। একবার মরণের চিন্তা করো না। এদের আল্লাহ দুনিয়া থেকে নিয়ে
গেছে। এই জন্য বললাম ফিরাউন, নমরুদ, কারুন যারা খোদাই দাবি করেছিল তারাও দুনিয়ার মধ্যে নাই। আপনার এলাকায় বড় টাকাওয়ালা বাড়িওয়ালা মানুষ ছিল, তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। অনেকের কবর উপরে দিয়ে কুত্তা শিলে পায়খানা করে, অনেকের কবরের উপরে দিয়া গরু ছাগলে ঘাস খায়। ওই কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ তার দেয় নাই। এইরকম আমিও আপনি একদিন চলে যাব, আমার নাম নিশানা থাকবে না, আপনার নাম নিশানা থাকবে না। ওই যাবার আগে ইবাদত করার দরকার আছে কি না? এ মুসলমান, গভীর মনোযোগ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, সব চাইতে সহজ মৃত্যু যেটা হয়, মৃত্যুটা হলো আটা আসেনে খামির করা হয়। এই খামিরের মধ্যে একটা চুল যদি পড়ে, এই চুলটা যদি অনাসে টান দিয়ে নিলে আটাই টের পায় না, আর ভিতর থেকে টান দিয়ে বাইর করলে টের পাওয়া যায়। অনাসে যেমনি বাইর হয়ে যায়, মুমিনের মৃত্যু কিন্তু এরকম হয়। আর এই মৃত্যুটা কেমন হয়? 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো মুসলমান মৃত্যুটা, সহজ মৃত্যু। এখন যারা মরণকালে পায়খানা করে দেয় রে, যারা মরণের কালে প্রস্রাব করে দেয়, মরণের সময় অনেকের জিহ্বাটা বড় হয়ে যায়, মরণের সময় অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, একটা অঙ্গ পড়ে যায়, অনেকের হাত পা বেঁকা হয়ে যায়। কত চেষ্টা করে চোখ দুটি বন্ধ করতে পারে না, কত চেষ্টা করে মুখটা বন্ধ করতে পারে না। আল্লাহ, এত কঠিন মৃত্যু কখন কারে দিয়া দিবা আল্লাহ? এই দুনিয়ার মধ্য থেকে যারা বিদায় হয়ে, সবারই বিদায় হতে হবে। একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। যেহেতু আমরা সৃষ্টি বলে আল্লাহ সৃষ্টির জগতের মধ্যে আমরা পড়েছি, নিশ্চিত মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। আরো জোরে বলেন, আমার মরণ আসিবে।